দেখেন আল্লাহর কি কুদরত, একদিকে মুসলমান মুনাফিক হয়ে যায়, অপরদিকে কাফেররা সব ইসলামের দিকে আসতেছে। আল্লাহু আকবার কোন। আজ কয়েকদিন ধরে একটা নিউজ দেখতেছি, পৃথিবীর মধ্যে সবচাইতে ফলোয়ার বেশি যা, তার নাম হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। একজন মানুষ যার পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি অনুসারী, তাকে পছন্দ করে এত মানুষ। গত দুদিন আগে দেখলাম তার একটা নিউজ, সে নাকি ইসলামকে ভালোবাসে, এমনকি মুসলমান হতে পারে যখন তখন। সুবহানাল্লাহ বলার দরকার নেই জ্ঞান। আরে ভাই, 300 মিলিয়ন যার, এতগুলো মানুষের ফলোয়ার একজন ব্যক্তি এ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, একটু চিন্তা করেন, তাহলে ইসলামের ক্ষতি হবে না লাভ হবে? না, অনেকের ধারণা ক্ষতি হয়ে যাবে ইসলামের, ঠিক কি না? এই মানুষটা যদি কালেমা ডাইরেক্ট পড়ে, দেখেন আমরা দেখলাম সৌদি আরবে আল নাসরে খেলতে যায়, এই যে সুন্দর কুব্বা পরেছে, মাথার মধ্যে হাজিদের মতন রুমাল দিয়া, মনে হচ্ছে বড় একজন হাজি, এরকমভাবে পথ সেরেছে। এবং তার সতীর্থরা বলতেছে, যখন আজান হয় খেলা বন্ধ করে দিয়ে আজান শুনে, টেলিং চলতেছে, আজান হতেছে, বন্ধ খেলা। অনেক মুসলমান প্লেয়ার আছে যারা খেলতেছে রোজা রেখে, ইফতারের সময় হলে খেলা বন্ধ করে দেয়, আগে সুযোগ দেয় মুসলমানকে, তুই এক ইফতারি কর। আপনি মনে করেছেন ইসলামের প্রতি যদি ভালোবাসা না থাকে, আজানের সময় কি আজান বন্ধ হয়? আর আমার দেশের কত মুসলমান আছে, তারা আজান শুনলে নাকি বেশ্যার আওয়াজ ভেসে আসে, এরকম মনে হয়। এদেশে এমনও মানুষ ছিল। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে ক্রিস্টিয়ানো রোনালদোকে দিনের জন্য, ইসলামের প্রতি যাতে আল্লাহ পাক আরও তাকে উদ্বুদ্ধ করে দেয়, বলেন আমিন। কারণ আমরা সারা জীবন কোরআনের কথা বলবো, যত উপকার হবে। ওই যদি একটা বার ঘোষণা দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাজার হাজার বিধর্মীরা কালিমা পড়ে মুসলমান হয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে কিছু নজির দেখান। কারি আব্দুল বাসেত এক বসাতে 30 মিনিট কোরআন তেলাওয়াত করেছিল, ওখানে 10,000 খ্রিস্টান সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, শুধুমাত্র কোরআন শোনার কারণে। আমার মুসলমান ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে ইমানের ঘোষণা দিলেই হবে না। ইমান যদি তুমি দাবি করো, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার আর কাজে পরিণত করার নাম হলো পূর্ণ ঈমান। এবার বলেন তো বুকে হাত দিয়া, আমরা কি আল্লাহর প্রতি পূর্ণ ঈমানদার হয়েছি কিনা? দেখছেন সবাই কনফিউজের মধ্যে পড়ে গেছে, কেউ কথা বলে না। বলবি বা কেমনে? যদি বলে হুজুর আমরা ঈমানদার, তাহলেই তো বলবো তুমি এত বড় ঈমানদার, ফজরের সময় তুমি যাও কই? আন তুমিনা বিল্লাহ, তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনা। একটা নতুন স্ত্রী যখন আপনি বিয়ে করেন, বিয়ে করার পরে পরের দিন সকালবেলায় আপনি যখন স্ত্রীকে বললেন, স্ত্রী যাও থালা বাসনগুলো মাজো, আমার মায়ের একটু খেদমত করো। এখন ওই নতুন বউ যদি বলে না, এটা তো সম্ভব নয়, আমি তো বিয়ের সময় শুধুমাত্র কবুল বলেছিলাম, থালা বাসন মাজতে হবে তা তো আমি বলি নাই। বলেন তো আপনি পরের দিন ওই বউকে আর রাখবেন? কথা কয় না, ওই বউটা কি আর রাখবেন আপনি? যে বেটা বলে কি রে পরের দিন থালা বাসন মাজবে না, তাহলে তরে আইনে তো কোনো লাভ নাই, বাপের বাড়ির দিকে আবার চলে যাও। তার মানে বোঝা গেল যখন ওই মেয়েটা কবুল বলেছেন, কবুল বলার সঙ্গে সঙ্গে স্বামীর যত খেদমত আছে, স্বামীর ছেলে মেয়ে আছে, পরিবার আছে, সব দেখাশোনার দায়িত্ব তার নিজেরও হয়ে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। অনুরূপভাবে কোনো মানুষ যদি বলে আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, আন তুমিনা বিল্লাহ,
ইমান আনার পরে শুধু ঘোষণা দিল, ফজরের নামাজ আসলো না, ঈশার নামাজে আসলো না, আজান হলো, ব্যবসা বন্ধ করলো না, তাহলে বোঝা যাবে কবুলের মতো আল্লাহ বলবে তোর মতন ইমানদার আমার দরকার না। এজন্য রাসূল বলেন যারা ঈশার নামাজ আর ফজরের নামাজ জামাতে পড়ে, আল্লাহর নবী বলেন তাদেরকে প্রাথমিকভাবে মুমিনের সার্টিফিকেট দিয়ে দাও। শীতের রাত্রিবেলায় আরে এত শীত, আজান হয় মসজিদে, ইমানদার প্রথম আজানেই, আজান শোনা মাত্রই কম্বলকে টাস করে ফেলে দিয়া লাফতে উঠে পড়ে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আদায়ের জন্য, ঠিক কিনা বলে? আর আরেকটা ইমানদার আছে, আজান হলো একটু পরে যাই, একটু পরে যাই, যাই আরও তো সময় আছে, আরেকটু ঘুমাই, আরেকটু ঘুমাই, একেবারে নামাজের নিকটবর্তী বাড়ির থেকে অজু করে দৌড়ায় আসে, শুধু সেজদাটা ধরে, আবার নামাজ পড়ে আবার চলে যায়। এটাও ইমানদার, কিন্তু 1 নম্বর ইমান নয়, ঠিক কিনা বলে? আর 3 নম্বর শ্রেণী আছে, আজান শুনলে যদি পায়ের কিনারে থাকে, পা থেকে ল্যাপটা উঠে সুন্দর করে মাথা ঢেকে আবার ঘুমায়, আর শয়তান এসে সুন্দর করে মাথা লাড়ে, রে বেটা ঘুমা, শীতের রাত, উঠার দরকার নাই, ঘুমায়া যা, ঘুমায়া যা। ওই সময় শয়তানের আনুগত্য করে ঘুমায়া যায়, ইমান এনেছে আল্লাহর প্রতি, ইমানের কথা লোকটি ভুলে যায়। তাহলে আমার মুসলমান, আল্লাহর প্রতি ইমান আনলাম, ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? বোঝাইতে পারলাম আমি নাকি বোঝেন নেই? ইমান আনলাম ঘোষণা দিলেই সম্পূর্ণ আল্লাহর দায়িত্ব, হুকুম, আহকাম, আইন, বিধান সব কিছু আপনার উপরে জারি হয়ে যায়, টোটাল দায়িত্ব। একটা নারী যখন কবুল বলে, সব দায়িত্ব যখন হয়ে যায়, ইমান আনলাম এই কথা বলার পরে আপনি নামাজ পড়বেন না, এটা তো ভাবারই প্রশ্ন আসবে না। জাকাত দেওয়ার সময় জাকাত দিবেন, দিব না, ইমানদার নয়। আল্লাহ সম্পদ দিয়েছে, দান করবেন না, আপনি কারণের মতন ধ্বংস হবেন।